নমস্কার, স্টাডি লাইফ জার্নি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় দন্তন্বয় আঁকা, বয়বিন্দু রয় আঁকা, অন্তুস্থ অ, মূর্ধন্য নারায়ণ নাকি দন্তন্বয় আঁকা, বয়বিন্দু রয় আঁকা, অন্তুস্থ অ, দন্তান্ন নারায়ণ, কোনটি সঠিক? উচ্চারণের ক্ষেত্রে এবং বানান লেখার ক্ষেত্রে সঠিক বানান কোনটি, সঠিক বানান বিধি অবশ্যই আমাদের সকলের মেনে চলা উচিত। দন্তন্বয় আঁকা, বয়বিন্দু রয় আঁকা, অন্তুস্থ অ, মূর্ধন্য ন নারায়ণ, এই বানানটি সঠিক। এবার আপনাদের সকলের মনে প্রশ্ন আসতে পারে যে দন্তন্বয় আঁকা, বয়বিন্দু রয় আঁকা, অন্তুস্থ অ, মূর্ধন্য ন নারায়ণ, এটি কেন সঠিক? দন্তান্ন কেন হবে না? অন্তুস্থ অ এর পরে মূর্ধন্য ন কেন হবে? কারণ হচ্ছে, আমরা যখন অন্তুস্থ অ এটা উচ্চারণ করছি, অন্তুস্থ অ এর পরে এই যে মূর্ধন্য নটা আছে, দেখুন এই মূর্ধন্য নটা যখন উচ্চারিত হচ্ছে অন্তুস্থ অ এর পরে, তখন আমাদের জিভটা ভাঁজ হয়ে মূর্ধাকে স্পর্শ করছে। আমাদের জিভ অন্তুস্থ অ উচ্চারণ করার পর জিভ কখনোই দন্তে স্পর্শ করছে না, আমাদের জিভ উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করছে। সেই জন্য দন্তন্বয় আঁকা, বয়বিন্দু রয় আঁকা, অন্তুস্থ অ, মূর্ধন্য নারায়ণ আপনারা উচ্চারণ করুন বারবার, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে অন্তুস্থ অ এর পরে আমাদের জিভ, অন্তুস্থ অ উচ্চারণ করার পরে আমাদের জিভটি ভাঁজ হয়ে মূর্ধাকে স্পর্শ করছে। মূর্ধা হচ্ছে আমাদের দাঁতের যে সামনেটা রয়েছে, এটাকে আমরা তালু বলি, এবং আরও যে ভিতর দিকে যেটা রয়েছে ওটাকে আমরা মূর্ধা বলি। মূর্ধন্য উচ্চারণ করার সময় আমাদের জিভ ভাঁজ হয়ে মূর্ধাকে স্পর্শ করছে অন্তুস্থ অ এর পরে, তাই দন্তন্বয় আঁকা, বয়বিন্দু রয় আঁকা, অন্তুস্থ অ, মূর্ধন্য ন, এই বানানটি সঠিক। নমস্কার, ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং এর পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের ওপর পেতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।